আরে মা দেখো আমি এটা কি সাচ্ছি। আরে রাজু তুই আবার কিসের মাস্ক লাগাইছিস? এই তো মা জোকারের মাস্ক লাগাইছি। আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, মার জন্য কিছু পানি নিয়ে যাই, তাও আবার রেসিপি বানাই। এই তো লেবুটা কেটে নিলাম, এরপর এখানে পানি দিয়ে লেবুটা এখানে দিয়ে দিলাম, এরপর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আরে রাজু তুই আবার আমার জন্য কি নিয়ে আসছিস? পানি নিয়ে আসছিস? ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা শরবত। সর দেখি তুই রান্নাঘরের কি অবস্থা করছিস। আরে কি ব্যাপার, রান্নাঘরে তুই একই অবস্থা করছিস? সবকিছু একবার উল্টা পাল্টা শেষ করে দিছিস। এটা তুই কি করছিস? দা তাড়াতাড়ি পরিষ্কার কর। আচ্ছা মা ঠিক আছে এখনই পরিষ্কার করতেছি, কিন্তু এভাবে গালি দেওয়ার কি আছে? এই তো সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে আসি। না না এটা তো দিব না, এটা ফালাই দিব। এই তো ফালাই দিলাম। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না তারা ভিডিওটি থেকে দূরে থাকো। আমাকে গালি দেও না। আরে না না রাজুকে তো এইভাবে বলা যাবে না। আরে মা কি ভাবতেছো? হ্যাঁ রাজু দাঁড়া এখনই খেয়ে নি। আরে বা অনেক স্বাদ হয়েছে, এখন তুই খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মা তোমাকে। আচ্ছা দাঁড়া আমি একটু আসতেছি, দেখি তো রান্নাঘরের কি অবস্থা করছে। আরে বাহ রান্নাঘর তো ভালোই আছে দেখতেছি। আসলে মা তো মনে হয় অনেক খুশি হয়েছে।